7 নাম্বার, লোকমান হাকিম ওনার বন্ধুকে বলতেছেন, রাকাল ভাই বন্ধুকে বলতেছেন, 7 নাম্বার নসিহত হইল, 7 নাম্বার গুণ হইল, আব্বা আম্মার খেদমত করিও। 7 নাম্বার কি? আব্বা আম্মার খেদমত করিও। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আব্বা আম্মার খেদমত করার জন্য। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার হইল আল্লাহ তাআলার ইবাদত, 2 নাম্বার হইল আব্বা আম্মার ইবাদত। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাইলের মধ্যে সরাসরি ডাইরেক্ট আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, 1 নাম্বার আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, 2 নাম্বার তোমার আব্বা আম্মার ইবাদত করবা, তোমার আব্বা আম্মার কদর করবা, তোমার আব্বা আম্মার কথাগুলো তুমি মেনে চলবা, তোমার আব্বা আম্মার খেদমত যদি তুমি করতে পারো গো, তোমার আব্বা আম্মার কাছে তুমি দামি হয়ে যাইবা, তুমি মহল্লার কাছেও দামি হয়ে যাইবা, তুমি এলাকার কাছেও তুমি দামি হয়ে যাইবা, আল্লাহ তাআলার কাছেও তুমি দামি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি 7 নাম্বার নসিহত করলেন, 7 নাম্বার গুণ বললেন, আব্বা আম্মার কদর করিও, আব্বা আম্মার খেদমত করিও। আব্বা আম্মার খেদমত করবা না, দুনিয়ার মানুষের কাছেও তোমার দাম থাকবে না। মানুষে বলবে ওর আব্বা এত কষ্ট কইরা মারা গেছে, কিন্তু ছেলে হইয়া উপযুক্ত ছেলে হইয়াও আব্বা আম্মার খোঁজ খবর লইল না। এই জন্য আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আব্বা আম্মার খেদমত করিও, তোমার দাম বাড়িয়া যাইবে, তোমার দাম বাড়িয়া যাইবে, দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের মধ্যে তোমার দাম বাড়িয়া যাইবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা আম্মার সাথে তুমি এমন ব্যবহার করিও না যে ব্যবহার করলে তোমার আব্বা আম্মার মুখ দিয়া উফ করে শব্দটা বাহির হয়। ও বান্দা জানিয়ে রাখো, তোমার আব্বা আম্মার জবান দেয়া যখন উফ করে শব্দটা বাহির হবে, দুঃখ নিয়া যখন শব্দটা বাহির হবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সাথে তুমি সুন্দর ব্যবহার করো, আব্বা আম্মার সাথে এমন সুন্দর ব্যবহার করবা যেই ব্যবহারে তোমার আব্বা আম্মা তোমার প্রতি খুশি হয়ে যায়। তোমার আব্বা আম্মা তোমার প্রতি খুশি, আমি মহান রব্বুল আলামিনও তোমার প্রতি খুশি। তোমার আব্বা আম্মা তোমার প্রতি নারাজ, আমি মহান রব্বুল আলামিনও তোমার প্রতি নারাজ। এই জন্য এক যুবক মক্কায় গেছে হজ করার জন্য। যখন হজ করতেছে তোয়াব কানায় কাবা তোয়াব করতেছে, কেন জানি তার কাছে ভালো লাগে না। এই যে কাবাগর তোয়াব করতেছে এরপরও তার কাছে কোনো ভালো লাগে না। ঘুরতে ঘুরতে এক আল্লাহওয়ালাকে পাইল। আল্লাহর ওলিকে যখন পাইল তখন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলো যে হুজুর, আমি যে মক্কা মদিনায় আসলাম, আমি যে তোয়াব করতেছি, কেন জানি আমার কাছে ভালো লাগে না, এটার কারণটা কি? তখন আল্লাহর ওলি বলতেছেন, কেন যে ভালো লাগে না, এটা আমার জানা মতে তোমার আব্বা আম্মা আছে কি? আছে। যোগাযোগ আছে? হয় না।
কতদিন যাবত? আজকে 10 বছর যাবত আমার আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ নাই। কত বছর? এমন সন্তান আছে না নাই? জগতের মধ্যে আছে না এমন সন্তান? যে বিদেশে যায়, যাওয়ার পরে যা আছে সব শ্বশুর শাশুড়ির লাইগা, বউয়ের নামে অ্যাকাউন্ট করে, শ্বশুরের নামে অ্যাকাউন্ট করে, শাশুড়ির নামে অ্যাকাউন্ট করে, যা আছে সব কিছু শ্বশুর বাড়ির, আব্বা আম্মার খোঁজ খবর নাই। এমন সন্তান জগতের মধ্যে আছে না নাই? তা আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, তোমার আব্বা আম্মার সাথে যোগাযোগ কত বছর ধরে নাই? উনি বলতেছেন যে আজকে 10 বছর চলে আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ নাই। কত বাঘা সন্তান! তো তোমার আব্বা আম্মার সাথে যোগাযোগ না থাকার কারণে তোমার ইবাদতগুলা উপরে উঠতেছে না। তোমার যে আমলনামা আছে সেই আমলনামা উপরের দিকে ওঠে না, এই জন্য তোমার ইবাদত করতে আর ভালো লাগে না। ইবাদত করতে আর ভালো লাগে না। যুবক চিন্তা করলো এই বছর দেশ যাইয়া সর্বপ্রথম আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করো, এরপরে শ্বশুর বাড়ি। তো যুবক আসতেছে দেশ, কারণ 10 বছর ধরে বাড়িতে আসে না, বছরে তো এলাকা পরিবর্তন হয়ে যায়। ধরেন কথার কথা মাসাবো বাজারে আয়সা নামছে, উত্তর মাসাবো হইল তার বাড়ি। মাসাবো বাজারে আয়সা এক মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলো যে চাচা, আব্দুর রহিমরে চিনেন? কথার কথা আর কি। হ্যাঁ, আব্দুর রহিমরে তো চিনি, যে উনি কেমন আছে? কয় উনি তো নাই। কি হয়েছে? যে উনি তো মারা গেছে। সন্তানের কলিজার মধ্যে আঘাত লাগতেছে নি? কেমনে? যে উনি চক্ষু অন্ধ হয়ে গেছিল, দুটোটা চোখ বন্ধ হয়ে গেছিল। তা আমরা এলাকাবাসী সাহায্য সহযোগিতায় আমরা চিকিৎসা করছি, যে আর করতে পারি না, উনি দুঃখে দুঃখে দুনিয়া থেকে চলে গেছে। সন্তানের কলেজার মধ্যে আঘাত বাঁধতেছে, পারে না? আরে আমি কেমন সন্তান, বাবা অন্ধ হয়ে মারা গেল, 10 বছরের ভিতরে একদিন যোগাযোগ করতে পারলাম না। আমার মতন কলঙ্কিত সন্তান তো জমিনের মধ্যে তাইকা কি লাভ? এটা উনি মুরব্বীর কাছে পরিচয় দেয় নাই, নিজে নিজেই কষ্ট ভোগ করতেছে। আচ্ছা, ওনার বউ আসেনি? হ্যাঁ, ওনার বউ আছে, থাকলেও না থাকার মতো। যে কি হয়েছে? যে ওনার গ্যাস্ট্রিক ছিল, গ্যাস্ট্রিকের থেকে গ্যাস্ট্রিক বাঁধতে বাঁধতে একবারে আলসার হয়ে গেছে। ওনারও দুটোটা চোখ নষ্ট হয়ে যাইতেছে, কিছু দেখে আর কিছু দেখে না। আস্তে আস্তে চোখ দিয়া ফুস পড়তে পড়তে এখনও দুটোটা চোখই অন্ধ হয়ে গেছে। তখন চিন্তা করতেছি, কেমন সন্তান আমি হইলাম, যে উনি এখনো আসেনি, বাইচা আছে। রাস্তাটা কোনটা? ওই রাস্তা দেখাইয়া দিছে। নিজের বাড়ি যায়, কার বাড়ি যায়? নিজের বাড়ি যায়, রাস্তা চিনে না, কারণ 10 বছর যাবৎ কোনো যোগাযোগ নাই। মাও বিছানার মধ্যে পড়ে আছে, উনিও আমাদের সাহায্য সহযোগিতায় এখন পর্যন্ত বেঁচে আছে, আর না হয় অনেক আগে উনিও মারা যাইত। এই কথা বলার পরে সন্তান আসতেছে। এখন এক কদম আগায় আর আরেক কদম পিছায়। হায়রে আমি কেমন সন্তান, আমার বাবার কোনো খোঁজ খবর লইলাম না। অন্ধ হয়ে মানুষের সাহায্য সহযোগিতা করিয়া এই পর্যন্ত চলছিল। এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমি বিদেশে তাকিয়া লক্ষ কোটি টাকা আমি কামাই করলাম। এই টাকা দিয়ে আমি কি করব?
যুবক এক কদম আগায় আর এক কদম পিছায়, বাবাকে দেখতে পারলাম না, বাবাও দুনিয়া থেকে চলে গেল। এখন মা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু অন্ধ, চোখে দেখে না। আমি মার সামনে কোন চেহারাটা নিয়ে দাঁড়াইব, আমি মার সামনে কেমন করিয়া যায় দাঁড়াইব। এরপরও সন্তান সাহস করিয়া মার বাড়িতে যাইয়া দরজার মধ্যে দাঁড়াইয়া যখন মা মা বলে যখন ডাক দিছি, মাকে দুইজনে বিছানা থেকে দইরা উঠাইতে হইতো। মা সন্তানের ডাক শোনার সাথে সাথে লাফ দিয়া বিছানা থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ। আরে এতদিন পরে আমার সন্তানের আলো, সন্তানের জবানে দিয়ে আওয়াজ শুনলাম, আমি মা ডাক শুনলাম। এর মধ্যে সন্তানকে আমজা দিয়া ধরছে, ওই মা সন্তানকে আমজা দিয়া ধরিয়া কান্না শুরু করছে। আমি দেখি তুমি কতটুকু বড় হয়েছ, আমি দেখি তোমার শরীরের স্বাস্থ্য ভালো আছে কিনা। সারাটা শরীর মা আতাইতেছে আর বলতেছে, হাত বোলাইতেছে আর বলতেছে, সন্তান তুমি কতটুকু বড় হয়েছ আমি দেখতে পারি না, তো আমার দুটা চোখ বন্ধ হয়ে গেছে। আর সন্তান বলতেছে, মা আমার 10টা বছর চলে গেছে, আমি আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি কোনো যোগাযোগ আপনাদের সাথে আমি করি নাই। আমার বাবা অসুস্থ হয়ে দুঃখে দুঃখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চিকিৎসা করার জন্য আমি 10টা টাকাও দিতে পারলাম না। মা গো আপনিও বিছানার মধ্যে পড়ে আছেন, অন্ধ হয়ে গেছেন। আমার মতন সন্তানকে যদি তুমি সন্তান বলে স্বীকার না করো তো এইটাও তো পারো, তুমি সন্তানকে সন্তান বলে স্বীকার না করলেও তো পারো, এইটাও তো তুমি বলতে পারো। বাবারে 10টা বছর হয়ে গেছে দেখলা না, এখন আর দেখা তো লাভ নাই। এই কথাটাও তো মা বলতে পারতো কিনা? বলতে পারতো না? এতদিন তুমি দেখতে পাচ্ছ না, এখন আইছো, এখন না আসলেও তো পারতা। মা বলতেছেন সন্তান আমাকে লালন পালন করার জন্য তোমাকে আমি জন্ম দেই নাই, আমি জন্ম দিয়েছি তোমাকে আমার পেটের মধ্যে রাখছি। এই যে ভালোবাসা, এই মহাব্বতের কারণে তোমাকে আমি দেখতে পাই না, এরপরও তুমি কতটুকু বড় হয়েছ। তোমার শরীরের মধ্যে হাত বোলাইয়া আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে লালন পালন করেছি, তুমি আমাকে খাওয়ানোর জন্য না, তোমাকে আমি লালন পালন করেছি তুমি আমাকে দেখার জন্য না। মা বলে তুমি ডাক দিয়েছ, 10টা বছর পরে তুমি মা বলে ডাক দিয়েছ, এতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এমন আব্বা আম্মার সাথে তুমি এমন ব্যবহার করিও না যে ব্যবহার করলে তোমার আব্বা আম্মার জবান দিয়া উহ করে শব্দটা বাহির হয়। যখন উহ করে শব্দটা বাহির হয় আল্লাহ তাআলার আরশটা কাঁপিয়া যায়। এই জন্য লোকমানে হাকিম রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথী ভাই ওনার ভাইকে নসিহত করতেছেন, 7 নাম্বার গুণ হইল তুমি আব্বা আম্মার কদর করিও। আব্বা আম্মার কদর করলে তোমার এলাকার মধ্যে দাম বাড়িয়া যাইবে। আব্বা আম্মার কদর করলে তোমার আব্বা আম্মার কাছে তোমার দাম বাড়িয়া যাইবে। আব্বা আম্মার কদর করলে তোমার মহল্লাবাসীর কাছে তোমার দাম বাড়িয়া যাইবে। আব্বা আম্মার কদর করলে তোমার এলাকাবাসীর কাছে তোমার দাম বাড়িয়া যাইবে। আব্বা আম্মার খেদমত করলে তোমার আল্লাহ তাআলার কাছে তোমার দাম বাড়িয়া যাইবে।
আব্বা আম্মার খেদমত করবা না, আব্বা আম্মার কাছেও তুমি দামি হইতে পারবা না। আব্বা আম্মার খেদমত করবা না, মহল্লাবাসীর কাছেও তুমি দামি হইতে পারবা না। আব্বা আম্মার খেদমত করবা না, এলাকাবাসীর কাছেও তুমি দামি হইতে পারবা না। তুমি যত বড় কোটিপতি হও, তুমি যত বড় মানুষই হও, তুমি যদি আব্বা আম্মার খেদমত না করো, তাহলে মানুষে বলবে এখন এত টাকা খরচ করে লাভ কি, হের মা বাপ এত কষ্ট করে মারছে, এত কষ্ট করে মারা গেছে, এরপরও একদিন 10টা টিহা দিয়া সহযোগিতা করলো না, এর মা বাবার কদর করলো না, মা বাবার যত্ন করলো না, খেদমত করলো না, এখন তোমার কোটিপতি হইলে লাভ কি? মানুষে এই সমস্ত কথা বলে কিনা? মা বাপ এত কষ্ট করে মরছে, কত সন্তান আছে না এসির ভিতরে থাকে, আর মা একটা কুড়ের ঘরের মধ্যে থাকে, এরকম সন্তান আছে না নাই? চোখের সামনেই পড়ে, বহুত সন্তান চোখের সামনেই পড়ে। সন্তান তাকে এসির ভিতরে আর মা তাকে কুড়ের ভিতরে, মা বাপ কুড়ের ঘরের মধ্যে থাকে, তাদেরকে দেখার মতন কেউ নাই, তাদেরকে একটু আদর যত্ন করার মতনও কেউ নাই। এরকম সন্তান জগতের মধ্যে আছে না নাই? এই জন্য লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলেন 7 নাম্বার গুণ হইল তুমি তোমার আব্বা আম্মার কদর করিও, তুমি তোমার আব্বা আম্মার খেদমত করিও।